প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন। এখানে রাবেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে, অনেকে পত্রপত্রিকা অনেক কিছু উঠেছে। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোশিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। তাছাড়া যোগব্যায়াম, গান, আর্ট ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় শিক্ষক নেওয়া হয়েছে। অন্যান্য যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া অন্যান্য বিষয় তারও আমরা ব্যবস্থা করেছি। অলরেডি 100টি আউট অফ 125 এর মধ্যে 100টি বিদ্যালয়ের পরিকাঠামো অনেক বেটার হয়ে যাচ্ছে। আরও যে বাকিগুলো আছে সেইগুলো আমরা করছি। সেখানে যারা দুর্বল যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আরও বেটার করে রিমেডিয়াল ক্লাস আমরা ব্যবস্থা করে তাদের পড়াশোনার ব্যবস্থা আমরা করেছি। এখানে শিক্ষক শিক্ষিকারা যারা সিবিএসসিতে এতদিন ধরে পড়াননি তাদেরকেও যাতে সিবিএসসির যে স্টাইল অফ টিচিং তাকে প্রশিক্ষণের মাধ্যমে তার ব্যবস্থা আমরা করছি। রামকৃষ্ণ মিশন এবং সিবিএসসির যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো আছে তাদের সাথে আমরা যুক্ত করেছি। এতে করে প্রায় 2000 যে টিচার্স আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিপুণ ত্রিপুরা আপনারা শুনেছেন। আমি এই কথাগুলো কেন বলছি, আমরা কিন্তু অনেকে বলছে এডুকেশনের অবস্থা ত্রিপুরাতে খারাপ, অবস্থা ভালো না। আমরা কত রকমের ইনিশিয়েটিভ নিচ্ছি এই স্কুল এডুকেশন থেকে, তারই আমি কয়েকটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। বারবার আমরা বলেছি, আমরা গত বাজেটে আমরা বলেছি পিঙ্ক টয়লেট। যখন রাস্তাঘাটে যায় ছোট বাচ্চা বা মহিলাদের জন্য অনেক সময় কমন যে টয়লেট আছে সেখানে যাওয়া অনেক সময় অসুবিধা হয়, এর জন্য আমরা পিঙ্ক টয়লেটের সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের যে 2022-23 শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা 10ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয়। এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজনটি স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স টু মেরিটোরিয়াস স্টুডেন্টস, সেখানেও আমাদের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে 5 জন করে শিক্ষার্থীকে আমরা সিলেকশন করি। এর মধ্যে বালিকা শিক্ষার্থী আছে, যারা তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী ইত্যাদি ক্যাটাগরিতে আমরা সিলেকশন করেছি। এতে ওদেরকে আমরা অ্যাপেল যে আইপ্যাড সেই দেওয়া হয়েছে এবং শংসাপত্র পুরস্কৃত করা হচ্ছে। চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড টু দ্য চিলড্রেন অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনাল, তাদের জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। যারা আমাদের রাজ্যের আরক্ষা দপ্তরে যারা টিএসআররা আছেন বা পুলিশে আছেন তাদের যে
সন্তানরা আছেন। দশম ও দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ, প্রথম যারা তিনজন, একটা হচ্ছে স্টেট লেভেলে, এবং এই তিনজনকে 11,000, দ্বিতীয়জনকে 10,000 এবং তৃতীয়জনকে 9,000 টাকা করে দেওয়া হয়। জেলা স্তরেও প্রথম এবং দ্বিতীয়জনকে দেওয়া হয়, এবং সেখানেও যে মূল্য রাখা হয়েছে 11,000 এবং 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমাদের এখানে অভিন্ন যে সেন্ট্রালাইজ এক্সামিনেশন সিস্টেম আগে ছিল না, এতে করে আমাদের যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গিয়ে এক এক জায়গায় এক এক রকম প্রশ্নপত্র হতো। এখন আমরা সেটাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে অভিন্ন যে প্রশ্নপত্র, সেটা আমরা শুরু করেছি। এতে করে তাদের যে মানদণ্ড, যে পরীক্ষার যে রেজাল্ট, তার যে মানদণ্ড একভাবে করার আমরা ব্যবস্থা করেছি। এতে করে স্টুডেন্টদের মধ্যে যে একটা পরীক্ষার ভীতি, সেটাও কিন্তু অনেকটা কম করা যায়। শুধু তাই নয়, প্রশ্নপত্রে আরও নতুন নতুন কি সংস্কার সাধন করা যায়, তারও ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে করছে। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন উনি দায়িত্বভার নেন, তখনই উনি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। প্রথমে কিন্তু আমরা এই কথাগুলো কখনো শুনিনি, এবং আজকের তারিখও দেখুন, আজকে যখন স্বাগত ভাষণ রাখছিলেন, পার্সেন্টেজের কথা বলছিলেন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, যে মেয়েরা এখন পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি এখন তাদের পার্সেন্টেজ, এবং সেই দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির যে বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা কিন্তু আজকে সার্থক হয়েছে। আমি বলবো আমাদের সরকার এখানে আসার পর স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন RB কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা RB কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।